টাকা ভিক্ষা দিবেন গো আব্বা? 2 দিন ধরে কিছু খাই না গো মা, 2টা টাকা ভিক্ষা দেন গো মা। আম্মা গো, আল্লাহ আপনারা বাঁচায় রাখুন গো মা, 2টা টাকা ভিক্ষা দেন গো মা। আম্মা গো, 2টা টাকা ভিক্ষা দেন। আব্বা গো, 2টা টাকা ভিক্ষা দেন, 2 দিন ধরে কিছু খাই না গো মা। আব্বা গো, 2টা টাকা ভিক্ষা দিবেন। আম্মা গো। এই শুনছো, কই গেলে তুমি? কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। আমি কি আজ অফিসে যাব না? কি হয়েছে তোমার? সকাল সকাল তো চিল্লাচিল্লি করছো কেন? হ্যাঁ, না না, তেমন কিছু না। এই জুতাটাই পাচ্ছি না তো, তাই আর কি। জুতা তোমার সামনে, তুমি জুতা দেখতে পাও না? প্রতিদিন তোমার সকাল সকাল এমন একটা ভান ধরো তুমি, যেন মাস শেষে আমাকে লাখ টাকা এনে দাও হাতে। কি বললা তুমি এটা? তুমি জানো আমি সরকারি চাকরি করি, কত মানুষ আমাকে সম্মান করে, অফিসে কত মানুষ আমাকে স্যার ডাকে, তুমি জানো? আর রাখো তোমার স্যার, 2 টাকা চাকরি করার বড় বড় কথা। আচ্ছা বাবা রাখো, ঝরগা করিও না, নাস্তা দাও, ও বেশি দেরি হয়ে যাচ্ছে এমনিতেই। নাস্তা এখনো বানাইনি, যাও তুমি অফিসে। ঠিক আছে বাবা, আর মাথা গরম করিও। করলাম না। আচ্ছা শোনো, কালকে যে বলো। তোমাকে বলেছিলাম, মনে আছে সেটা? কোন কথা? এটা ভুলে গিয়েছি, অফিসে কাজের খুব চাপ ছিল তো। আবার বলো। এটা কেমন কথা? এটা কোনো কথা হলো? যখন ভালোবাসার কথা বলো তখন তো খুব মনে থাকে, আর যখন আমি কিছু চাইবো তখন তোমার কিছুই মনে থাকবে না। আমি বুঝি না আমি কার সঙ্গে সংসার করছি। কেন তোমাকে আমি বলেছিলাম না যে পাশের বাড়ির ভাবি এত এত বড় বড় সোনার গহনা পরে? আমি তোমাকে ছোট্ট একটি সোনার চেইনের কথা বলেছিলাম, কিন্তু তুমি বেমালুম ভুলে গেলে, কারণ তোমাকে দিতে হবে। আমি জানি না আমি কেন তোমাকে প্রেম করে বিয়ে করেছিলাম। আবার গহনা? এই তোমাকে না গত মাসে শাড়ি কিনে দিয়েছি, আবার গহনা? এত টাকা কোথায় পাবো আমি? কি বলছো এসব? কোথায় শাড়ি আর কোথায় গহনা? এই যে তোমার শাড়ি, 300 টাকা দামের একটা টাঙ্গাইল শাড়ি, এই শাড়ি পরে আমি বাইরে কোথাও যেতে পারি না, না পারি আমি বাবা মার বাড়িতে যেতে। আর তুমি গয়নার সঙ্গে শাড়ির তুলনা দিচ্ছ? আমি তো গয়নাই তো চেয়েছিলাম, বলো। আম্মা গো, 2টা টাকা ভিক্ষা দিবেন। আব্বা গো, 2টা টাকা ভিক্ষা দিবেন গো আব্বা, 2 দিন ধরে কিছু খাই না গো আব্বা, 2টা টাকা ভিক্ষা দেন। এই শুনছো, বাইরে ভিক্ষুক এসেছে, 10 টাকা দাও তো, ভিক্ষা দিব। 10 টাকা? ওমা, ভিক্ষুককে 10 টাকা ভিক্ষা দিবে? এত টাকা? 2 টাকা দিলেই তো হয়। আল্লাহ গো আল্লাহ, আমি কার সাথে সংসার করছি? এই যুগে 2 টাকার কোনো মূল্য আছে? তুমি বলো, 10 টাকা দাও, তুমি আমি ভিখারিকে দিব। আচ্ছা বাবা রাখো, তোমার ঝগড়া থামাও, এই নাও টাকা। আমার কথা কেন তোমার ঝগড়াই মনে হয়? আমি বুঝি না। করো তো সেটাই সব সময়। বাবা নেন। আল্লাহ আপনারা বাঁচায় রাখুন গো মা। আচ্ছা বাবা, হ্যাঁ? আপনি দৈনিক কয়টা বাড়িতে ভিক্ষা করেন? এত বনি নাই গো মা, একটা সুপারি হইব মা। আচ্ছা দৈনিক কত টাকা আয় করেন? এও তো বনি নাই মা, 1000-1200 টাকা হইব। কিন্তু পান সিগারেট খাই তো 1000 টাকার মতো খাই গো মা। এত টাকা? তুমি শুনছো? একবার শুনে দেখো, ভিখারি মাসে 30,000 টাকা ইনকাম করে, আর তুমি এত এত ডিগ্রি অর্জন করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে মাস শেষে মাত্র 8,000 টাকা এনে দাও। যে টাকা দিয়ে সংসার চালানো আমার জন্য খুবই মুশকিল হয়ে যায়। বাবার বাড়ি থেকে আমাকে টাকা আনতে হয়, কি লজ্জার কথা! তোমার তো লজ্জাও নাই। যাও, তুমি আজকে থেকে ভিখারির সঙ্গে ভিক্ষা করবে। কি বলছো তুমি? আমি ভিক্ষা করব? আমি অনার্স মাস্টার শেষ করা একটা ছেলে, এত মানুষ আমাকে সম্মান করে, আর তুমি আমাকে ভিক্ষা করতে যাইতে বলছো আমার ওয়াইফ হয়ে? এ কেমন স্ত্রী তুমি? আমি এমনই স্ত্রী, টাকা ছাড়া কোনো মূল্য নাই। তুমি যাবে ভিক্ষা করতে, বাবা আপনি ওকে ভিক্ষা করতে নিয়ে যান। মাস শেষে আমাকে যেন 30,000 টাকা এনে দিতে পারে। যাও, তুমি ভিক্ষা করতে যাও। এমন মেয়ে বিয়ে করছি, মনে হয় এখন ভিক্ষাই করতে হইবে। আহেন স্যার আহেন, আপনি আমার লগে আহেন। ধরেন স্যার, আমার লগে ধরেন। দেখেন মোর অবস্থা, মোরে দিয়ে ধরেন স্যার, আমার লগে ধরেন। আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা ভিক্ষা দেন। আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা ভিক্ষা দেন। আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা ভিক্ষা দেন।
সম্মানিত সুধী, আমরা যে নাটকটি পরিবেশনা করলাম আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ছোট্ট নাটকের নাম ছিল আত্মতৃপ্তি। আমরা আসলে এটা ফোটাতে চেয়েছিলাম যে আমার মতো এরকম অনেক গৃহিণী আছেন যারা অল্পতে সন্তুষ্ট হতে পারেন না। স্বামীরা এত এত পরিশ্রম করেন, তাদের পরিশ্রমটা আমরা কিছুই মনে করি না। তারা অনার্স মাস্টার শেষ করে, পড়াশোনা শেষ করে একটা জব পেয়েছেন, সেই জবটাকে মূল্যায়ন করতে পারছি না। আমরা চাইবো যে আসলে আমরা সবাইকে মূল্যায়ন করব, কারণ আমরা এটাই ভাবি যে নদীর এপারে সুখ ওপারে সুখ নেই, কিন্তু আসলে সবখানেই সুখ আছে। মনের আত্মতৃপ্তি হচ্ছে বড় তৃপ্তি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সম্মানিত সুধী, এতক্ষণ আপনারা দেখছিলেন আত্মতৃপ্তি নাটকের পর্যায়ে আমরা একটা নাচ দেখবো।